পাওয়া যাবে শরিয়া আদালতের আইনে তাদের কল্লা উড়িয়ে দাও। সংসদে দাবি তোলা উচিত, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। মিছিলের কোনো প্রয়োজন ছিল না, যেহেতু দাবি আদায় হচ্ছে না সেজন্য আমরাও শুধু মিছিল নয়, আজ থেকে শপথ হবে বুকের পাতা রক্ত ঢেলে দিয়ে হলেও সোনার বাংলায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। মুন্সিগঞ্জের জনসমুদ্র থেকে সরকারকে উদাত্ত ভাবে জানাচ্ছি, মনে রাখবেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে পাকিস্তানে 10,000 মুসলমান রক্ত দিয়েছে, প্রয়োজনে বাংলাদেশে 10 লক্ষ মুসলমান রক্ত দেওয়ার জন্য। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারগণ নবুয়ত দাবি করেছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং আন্দোলন করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করেছে। আবারও বলছি, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদাররা মিথ্যা নবুয়ত দাবি করেছে, উম্মতের মুসলমান ইস্তেমা করে নাই, মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করেছে। এখন আন্দোলনের প্রয়োজন হয় কেন? এখানেই তো আমাদের মনের ব্যথা, এখানেই তো আমাদের কলিজায় রক্তের ক্ষরণ। এখানেই এসে আমরা মনে করি ৭১ দেশ স্বাধীন হয়েছে, আমরা পরাধীনই রয়ে গেছি। নতুবা কাফের মুশরিকদের বিরুদ্ধে আইন পাশ করতে মিছিল মিটিং এর প্রয়োজন হবে কেন? জাতীয় সংসদে ৩ শতাধিক সংসদ সদস্যের অধিকাংশই তো মুসলমান দাবিদার। তারা নিজের ইমানি দাবিতেই সংসদে দাবি তোলা উচিত, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। মিছিলের কোনো প্রয়োজন ছিল না, যেহেতু দাবি আদায় হচ্ছে না সেজন্য আমরাও শুধু মিছিল নয়, আজ থেকে শপথ হবে বুকের পাতা রক্ত ঢেলে দিয়ে হলেও সোনার বাংলায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের জনসমুদ্র থেকে সরকারকে উদাত্ত ভাবে জানাচ্ছি, মনে রাখবেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে পাকিস্তানে 10,000 মুসলমান রক্ত দিয়েছে, প্রয়োজনে বাংলাদেশে 10 লক্ষ মুসলমান রক্ত দেওয়ার জন্য। সরকারিটা পরে বলছি, আগে দরকারিটা বলছি, ঠিক কিনা বলে? সরকার তো আমরাই বানাই, সরকার তো আমরাই বসাই, সরকার তো আমরাই নামাই। মনে রেখো মুসলমান, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, তোমাদেরকে মনে রাখতেই হবে আমাদের জীবন দর্শনের মূল মন্ত্র একটাই, ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জীবন বড়, জীবন থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। আমার ইমান ও ইসলামের অধিকার রক্ষায় জীবন দিতে কারো কারো প্রস্তুত হাত তুলে দেখো।
এজন্য বলি, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদাররা বের হয়েছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ওই কুখ্যাত শয়তানটার নাম রেখেছে ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ওই শয়তানটা নবুয়ত দাবি করেছিল ইংরেজদের পা চাটা গোলাম। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, ওই শয়তানকে গোলাম আহমদ বলবেন না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, তার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখজনক, তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মুন্সিগঞ্জ শহরেও তাদের সেন্টার আছে, নারায়ণগঞ্জে আছে, ঢাকায় আছে। তারা তারা মিথ্যা পরিচয় দিয়ে পরিচয় পরিবর্তন করে করে মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কাদিয়ানীরা মিথ্যা পরিচয় দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত আব্বাসী সাহেব এগিয়ে চলো, নুরানি সাহেব এগিয়ে চলো। আব্বাসী সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নুরানি সাহেবের ভয় নাই। অ্যাকশন, অ্যাকশন, নবী প্রেমিকের অ্যাকশন, আইবুল আমার অ্যাকশন। কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের। ভাই বন্ধুগণ, এখন কিছু প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হয় কে মুসলিম কে কাফের, তা বলার আপনারা কে? কারা কাফের কারা মুসলিম আমরা বলি না, আল্লাহর ফতোয়াটা আমরা জনগণকে শোনাই। তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি, কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না আপনি বলার কে? যদি সংবিধান মোতাবেক বলা যায় কে রাষ্ট্রদ্রোহী আর কে রাষ্ট্রদ্রোহী নয়, তা আল্লাহর কোরআন দিয়ে বলা যায় কে কাফের কে মুশরিক কে মুসলিম। দুই, যদি কাফেরকে কাফের বলা, আমাকে একবার ঢাকায় এক সেমিনারে প্রথম আলোর এক সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি যাদেরকে কাফের বলেন তাদের কথা কি ফতোয়ার কিতাবে আছে নাকি, নাম আছে নাকি?
আমি বলছি আপনার নাম কি? একটা নাম বলছে। আমি বলছি আপনি মুসলিম? বলেছি। আমি বলছি আপনি যে মুসলিম, আপনার নাম ফতুয়ার কিতাবে আছে? কাফেরকে যদি কাফের বলা না যায়, তো মুসলমানকে তো মুসলমান বলা যাবে না। কোরআন কারীমে স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে কে মুসলিম, কে কাফের, কে অমুসলিম। ঠিক কিনা? আল্লাহ 3 নামে সূরা নাযিল করে দিয়েছেন। মুমিনের নামে সূরা আল মুমিনুন, মুনাফিকের নামে সূরা মুনাফিকুন, কাফেরের নামে সূরা কাফিরুন। 3-এর বাইরে কিছু থাকতে পারে না। নিরপেক্ষ বলতে কিছু নাই। যে হিজড়া, এও নিরপেক্ষ হইতে পারে না, তারও একটা পক্ষ নিতে হয়। হিজড়া মারা গেলে কোন নিয়মে জানাজা দাফন কাফন? ঠেকার কিতাবে এসছে পুরুষের মতো বেশি লাগলে পুরুষের নিয়ম, মহিলার মতো বেশি লাগলে মহিলার নিয়ম। নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই, পক্ষ নিতেই হবে। হয় মুমিন, নয় মুনাফিক, নয় কাফের। ঠিক কিনা বলেন? এবার আসেন, কাফেরদের পক্ষে দালালি করার মতো কিছু মৌলবীও আছে। হাদিসের অপব্যাখ্যা করে। হাদিসে এসছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের কিবলা মানলো, যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলা মানলো, যে আমাদের গোশত খেলো, সে লোকটি মুসলিম। কিন্তু সে লোকটি যদি ঈমানই না থাকে তাহলেও কি মুসলিম? হাদিসের ব্যাখ্যা কি? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। যদি কোনো ব্যক্তির দ্বারা মৌখিক কথায় বা কলমে বা কাজে কুফরি প্রকাশ না পায়, ততক্ষণ তাকে আমরা মুসলিম বলবো, যদি সে নামাজ পড়ে, কিবলা মানে, কোরবানির গোশত খায়। ঠিক কিনা বলে? কিন্তু কেউ নামাজ পড়ে, কোরবানি করে, কিবলা মানে, দাড়ি টুপি আবা কাবা জুব্বা সব আছে, যদি তার দ্বারা ভুলেও কোনো কুফর বের হয়ে যায়, শরীয়তের বিধান অনুযায়ী সে কাফের হয়ে যাবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ঐক্যমত্যের ফতোয়া, ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফি'লিল মুজিবিল কুফরি ওয়া ইন লাম ইয়া'লাম আন্নাহু কুফরুন। 4 মাযহাব একমত হয়ে আইন দিয়েছেন, যদি কোনো ব্যক্তির দ্বারা কুফরি কথা উচ্চারিত হয়, লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, কোরবানি করে, যাকাত দেয়, হজ করে, জিকির ফিকির তাসবিহ তাহলিল সব ঠিক আছে, কিন্তু তার দ্বারা যদি কুফরি কথা বের হয়, ইউকাফফার, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। যদি কোনো কাজের দ্বারা কুফরি হয়, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। ওয়া ইন লাম ইয়া'লাম আন্নাহু কুফরুন, যদি লোকটার জানা নাও থাকে কথাটা কুফরি, কাজটা কুফরি, তারপরও তারে কাফের ফতোয়া দেওয়া হবে। অতএব কাফেরদেরকে বাঁচাবার কোনো সুরত নাই। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কাফের। আর কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় শুধু কাফের না, কুখ্যাত কাফের। এবার আসেন, বাংলাদেশে যদি ইসলামী শরিয়া আইন থাকতো, কাদিয়ানীদের ক্ষেত্রে বিচার কি হতো? কাদিয়ানীরা শুধু কাফের না, তারা জিন্দিক। জিন্দিক, জিন্দিক বলা হয় এমন ব্যক্তিকে যার যে স্পষ্ট কুফরিতে লিপ্ত কিন্তু নিজকে মুসলিম দাবি করে। সে কি? আমি বলি না কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। কেন বলি? যুক্তির দলিলটা দিয়ে দিচ্ছি। হিন্দুরা বাংলাদেশে আছে না? মুসলিম পরিচয় না অমুসলিম পরিচয়? আমাদের সমস্যা আছে। খ্রিস্টানরা কি পরিচয়? অমুসলিম। বৌদ্ধরা কি পরিচয়? হিন্দু। ইহুদি তো নাই, থাকলেও পারে 2-4টা, কারণ কুত্তার বাচ্চা কয়েকটা থাকলে পরিবেশ নষ্ট করে। কিন্তু এরা আছে কি পরিচয়? জোরে বলে। এই জন্য হিন্দুরা যে শান্তিতে পূজা করে বাংলাদেশে, ভারতও তো এত শান্তিতে করে না, কারণ আমাদের সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে ভারত সরকারের চেয়ে বেশি। আর আমরা মুসলমান পরম সহিষ্ণু। ভারতের মুসলিম নির্যাতনে আমাদের কলিজায় রক্ত ঝরে, সেই প্রতিশোধ বাংলার হিন্দুর উপর আমরা নেই না। ঠিক কিনা? তো তারা আছে অমুসলিম পরিচয়, এই জন্য তারা শুধু কাফের। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের হইয়া
নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এই জন্য তারা জিন্দিক মানে কুখ্যাত কাফের। আর জিন্দিকের ক্ষেত্রে একমাত্র শাস্তি তাদেরকে হত্যা করা। অতএব সরকারকে বলছি, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, নতুবা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, মিছিল মিটিং এর প্রয়োজন হবে না। কাদিয়ানীদেরকে যেখানেই পাওয়া যাবে শরিয়া আদালতের আইনে তাদের কল্লা উড়িয়ে দাও। আমার ভাইরা, পরিশেষে আরো কয়েকটি কথা বলে সমাপ্তির দিকে যাচ্ছি। এতক্ষণ আপনারা উপলব্ধি করেছেন কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় সরকারকে করতে হবে। তার প্রথম কারণ, সরকার নিজেও নিজেকে মুসলমান দাবি করে, এটা তাদেরও মুসলিম হিসেবে এই দাবি আদায় করতে হবে। দুই, বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার আদর্শকে বহাল রাখতে হলেও সরকারকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ধর্মনিরপেক্ষতার সূত্র, ধর্মনিরপেক্ষতার মূল কনসেপ্ট হচ্ছে তাদের ভাষায় প্রত্যেক ধর্মের অধিকার রক্ষা করা। তাহলে কুখ্যাত কাদিয়ানীরা কাফের হয়ে নিজেদেরকে মুসলিম দাবি করার দ্বারা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। এর দ্বারা তারা ইসলাম ও মুসলমানের অধিকার নষ্ট করছে। সরকার যদি ধর্মনিরপেক্ষতার দাবি করে থাকেন, তাহলে মুসলমানের অধিকার রক্ষা করার জন্য কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব হয়ে গিয়েছে। আপনাদের রাজনৈতিক আদর্শকে রক্ষা করতে গেলেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলে? সরকারকে পাশাপাশি বলবো, কাদিয়ানী যত বুদ্ধিজীবী আছে আর পুরোহিত আছে, তারা যেখানে বসতে চায় আপনাদের তত্ত্বাবধানে বসান। তারা শুধু কাফের নয়, কুখ্যাত কাফের, এটা প্রমাণ করে দিতে আমরা প্রস্তুত আছি। তারা যদি বসতে না চায়, তাহলে অনতি বিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে দিন। পরিশেষে আরেকটি কথা বলবো, প্রধানমন্ত্রী, আপনার সম্মানিত পিতার সব স্বপ্নই আপনি পূরণ করেছেন, কিন্তু আপনার পিতার একটি কথা আপনার জানা নাই। আপনার পিতা বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তাহলে তিনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বঙ্গবন্ধু সময় পান নাই। আর ওনার আশেপাশে সিরাজ আলম আর ডক্টর কামালদের মতো নাস্তিকরা ঘুরঘুর করত, সেজন্য তিনি সুযোগটা করতে পারেন নাই। যেহেতু আপনি নাস্তিকদেরকে মাইনাস করেছেন, পিতার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করছেন, অতএব আপনার পিতার কবরে যদি শান্তি দিতে চান, আপনার পিতা যে ওয়াদা করে গিয়েছিলেন ফরিদপুরের সাথে, সেই ওয়াদা বাস্তবায়নের জন্য আপনাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে। আল্লাহ তাআলা আপনাকে সেই সুমতি দান করুন, আপনাকে দাবি আদায় করার তৌফিক দান করুন। পরিশেষে আমার ভাই মুন্সিগঞ্জের পীর সাহেব নুরানী সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এত সুন্দর ইজতিমার আয়োজন করেছেন। রাতে আল্লামা বাবু নগরী সাহেব আসতেছেন। আপনারা যেভাবে হাজার হাজার মানুষ দিনের বেলা সমবেত হয়েছেন।